যখন শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও তার সফর সঙ্গীরা এই সিলেটে আসেন, রান্না বান্নার প্রয়োজনে জঙ্গল থেকে কাঠ সংগ্রহের প্রয়োজন পড়ে। ইতিহাস ও লোকগাথা অনুযায়ী কোনো ধারালো অস্ত্র ছাড়া অলৌকিক শক্তিতে হাত দিয়ে শক্ত গজারি কাঠ ভেঙে আনতেন তার মুরিদগণ। সেই স্মৃতিকে অম্লান রাখতে প্রতি বছর শাওয়াল মাসের ২৬ তারিখ সিলেটে উদযাপিত হয় ঐতিহ্যবাহী লাকড়ি ভাঙ্গা উৎসব। হাজারো ভক্ত ও আশেকান পায়ে হেঁটে কয়েক মাইল দূরের পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে মাথায় করে বয়ে নিয়ে আসেন দরগা চত্বরে। সেই সংগ্রহিত লাকড়ি পরম মমতায় জমিয়ে রাখা হয় দরগার বার্ষিক ওরসের সিন্নি রান্নার জন্য। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেই লাকড়ি। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে দিয়েছে এক অনন্য অসাম্প্রদায়িক সম্প্রীতির রূপ। মূলত সব ধর্মাবলম্বী সহ সাধারণ মানুষ এই লাকড়ি ভাঙ্গায় অংশগ্রহণ করে থাকেন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাহির যেই আশেকান ভক্তবৃন্দ আছেন তারা আমাদের জানিয়েছেন, সবে উঠিয়া কইলা যে হুজুর আমরা যে অত লাকড়ি জমা করলাম ইগুন এখন কিতা হইতো, অত লাকড়ি আমরা কিতা করতাম। তখন তাই উঠিয়া কইলা ইচ্ছা রাখি তো কামও লাগবো। এর ২২ দিন পরে তাই মারা যায়, ২৩ নম্বর দিন মারা যাওয়ার পরে যে ভক্ত আশিকান ইয়া জমা হয়েছিল যে শাহজালাল সাহেব মারা গেছে, নুফাত হইছে, এখন এরারে খাওয়ানি যাইতো গিলা। আমরা মরা বাড়িত মানুষ আইলে খাওয়ানি হয় নানি, তো মনে হয় ইয়াল্লা অত লাকড়ি তো অন্য ফালাইল আছে আনছিলাম যে ও লাকড়িটা খামো লাগে ইয়ার রান্ধ হইলো আর কি। তো ও সিলসিলা এখনো চলি। আর যদি আমরা এখন চুলা উলো হয়ে গেছে এরপরে এটা আমরা দরিয়া রাখতাম করে মানে প্রথা চালাইয়া যাইরাম, ইনশাল্লাহ বাকি সময় বলো হইব সবাই আর কি। যেই উৎসব উপলক্ষে তারা পূর্বেই প্রস্তুতি নিয়ে থাকেন এবং এই দিনটিকে তারা যথাযথ মর্যাদায় পালন করেন। লাকড়ি ভাঙ্গা এবং সেই লাকড়ি বয়ে নিয়ে আবার মাজার প্রাঙ্গণে আসা নির্দিষ্ট স্থানে রাখা পর্যন্ত সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সিলেট থেকে জাকারিয়া হোসেন জোসেফ, চ্যানেল 9।